তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এইদিকে ঘরের সমস্ত কাজকর্ম শেষ, এইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমার দাদাভাইয়ের সাথে একটু বাজারে যাব। যাই হোক, তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করলাম। এদিকে মানে ভাতের জলটা বসিয়ে দিয়ে পুজো দিলাম। তাতে পুজো দিতে দিতে ভাতের জলটা গরম হয়ে গেল, কারণ বাড়িতে অনেক মিস্ত্রি আছে, লোকজন আছে, এই জন্য ভাতের জলটা আগেই বসিয়ে দিই। গরম হতে হতে আমার পুজো দেওয়া হয়ে যায়। তারপরে এখন রান্নাঘরে আসলাম। রান্নাঘরেও যাই হোক, এখানে ফুলকপি করব মাছ দিয়ে। তারপরে হচ্ছে এখানে অল্প একটু মানে পাঁঠার মাংস আর ডাল করেছি সজনে দিয়ে, করলা ভাজা, তারপরে হচ্ছে শাক। যাই হোক, এগুলোই আজকে রান্না। বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, এখন বাজারে যাব। তুমি মেয়েও যাবে আমাদের সাথে। তোমার দাদাভাই, আমি, মেয়ে এই ঘরের টাইলস কিনতে। তোমার দাদাভাই বলছে চলো যাই একসাথে। টাইলস আছে, ওই টাইলস মারবে, যাই হোক একই, তাই গিয়ে নিয়ে আসি, পরে এনে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন কোচবিহারের দিকে রওনা দেব আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই। যাই হোক, আমি আর মেয়ে মানে আগেই চলে এসেছি রাস্তার মধ্যে। তোমার দাদাভাই আসতে ধীরে আসছে, আর তাই তোমার দাদাভাইকে দূর থেকে একটু ভিডিও করছি। আর তোমার দাদাভাইকে বলছি যে তুমি যাও, গিয়ে নিয়ে আসো। বলছে একা একা যাবো, চলো তুমিও চলো। তারপর কী করলাম, তাড়াতাড়ি রান্না বান্না করে যাই হোক খাওয়া দাওয়া করলাম, কোনো রকম করে একটা কুর্তি পরলাম সাথে, তারপরে চলে আসলাম। আর দেখো, আমি রেডি হয়েছি, তখন মেয়ে কী করলো, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে মেয়ে ফটাফট একটা ড্রেস পরে নিল, ড্রেস পরে চলে আসলাম। আর এদিকে যাই হোক, তোমরা তো জানোই আমি সাজি না, মানে এইভাবেই যেখানে যাই একই দেখতে ভালো লাগে। বাড়ির সামনে না হ্যাঁ মানে গাঁথনি নেই, এই জায়গাটা আছে না, একদম সলিড ঢালাই, একবার সলিড ঢালাই, বুঝছি? এইটা একবারে এই যে নালে এই যে গাঁথনি দিলে পরে আবার ভাঙা ভাঙি, একবারে এই দিকে সলিড ঢালাই হয়ে এই ট্যাঙ্কি বরাবর এইটুকু জায়গা প্ল্যাটফর্মের মতো হবে, সামলাতে যেটা আছে এখান দিয়ে এই যে জল আছে না, একটা ফুটো করে দেবো, পাইপ ঢুকিয়ে দিব। এই যে সীমানা, এটা তো এটা সীমানা তো কিনে করে বন্ধ করে ভাঙে দিয়া শেষ করে। ঘরে থাকতোই, হ্যাঁ রে কোন ক্লাসের জন্য 6-এ। যাই হোক, এইদিকে তারপরে বাপের বাড়িতে আসি, বাপের বাড়ি থেকে ছোদ্দাকে নিলাম, ছোদ্দাকে নিয়ে তারপরে এখানে টায়ার্সের দোকানে আসলাম। এটা হচ্ছে কুচবিহারের টাইলসের দোকান। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সাথে এসে অনেক কিছু মানে চেনা হলো। আগে যেমন গ্রিলের দোকান কোনোদিনও দেখিনি, গ্রিলের দোকান চেনা হয়ে গেল, আজকে এই টাইলসের দোকানও চেনা হয়ে গেল। মানে কুচবিহারে কোথায় সেটা জানি না, যাই হোক এখন জানা হয়ে গেল। কোনো দিন অসুবিধায় পড়লে যাই হোক আমি হয়তো আসতে পারবো, হয়তো কাউকে নিয়ে আসতে পারবো, হয়তো কিছুটা হলেও তো হেল্পতে পারবো, তাই না? যাই হোক, এখন উপরের দিকে যাচ্ছি ঘরের টাইলসগুলো দেখতে। কি সুন্দর, আর কত মানে টাইলসে এত সুন্দর সুন্দর ডিজাইন আগে কখনো দেখিনি। যাই আজকে জীবনে ফার্স্ট এলাম, আর জীবনে ফার্স্ট দেখছি। মেয়ে তো দেখে ভীষণ এক্সাইটেড। মেয়ে বলে মা এত বড় রুম, এত সুন্দর সুন্দর জিনিস। যাই হোক, এদিকে তোমার দাদাভাই বলছে পছন্দ করো কোনটা কোনটা। আমি বলছি না, তুমি পছন্দ করো, তোমার পছন্দই আমার পছন্দ। আমি এখানে একটা পছন্দ করিনি, মেয়েও পছন্দ করে, তোমার দাদাভাইয়ের পছন্দই। আর আমার ছোদ্দা, এটা হচ্ছে আমার ছোদ্দা, ছোদ্দাও দেখছে। আর ছোদ্দাও নতুন বাড়ি বানিয়েছে। যেই দাদা আর একজন দাদা আসছে, মানে ভাই আসছে, ওই ভাই আমাদের মানে আমার এই বাড়ির টাইলস লাগিয়েছে। তোমার দাদাভাই রুমে যে টাইলস ওই ভাই লাগিয়েছে। তারপরে হচ্ছে আমার ছোদ্দার বাড়ির কাজকর্ম ওই ভাই করেছে। আর দেখো কেমন লাগছে টাইলসগুলো, প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো। আর বন্ধুরা, তোমরা কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ একটু কমেন্ট করো।
আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পম্পা বর্মন, রাহুল বিশ্বাস, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একজন ভাই হলো এমডি ফারুক খান। দাদাভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর দেখো এখানে একটা শিব ঠাকুর, এত সুন্দর, আমি দেখে তো অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর এখানে পাওয়া যায়। এর প্রাইস বললো 13,000 টাকা। তাই তোমাদের দাদাভাই নেওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। আমি বলছি থাক, এখন নিতে হবে না, পরে নিয়ে। কিন্তু তোমার দাদাভাই ভীষণ মানে শখ, মানে এটা করি ওটা করি, কিন্তু থাক আর বললাম না। কিন্তু বন্ধুরা দেখবে মরে গেলে কিন্তু কিছুই সাথে যাবে না, তাই না? এখন যদি আমরা শোক ভোগ না করি তাহলে কখন করব? কিন্তু এই কথাটা কয়জন আর বুঝে? দেখবে এক এক মানুষ এক এক ধরনের হয়। কেউ দেখবি মানে জমির নেশা থাকে, কারো আবার বাড়িঘর সাজানোর নেশা থাকে, আবার কেউ যাই হোক ক্ষেত খামার মানে আলু ধানের মানে চাষের নেশা থাকে। তো হ্যাঁ, আমার হচ্ছে নেশা হচ্ছে আমার বাড়িটা একটু সুন্দর সাজানো গোছানো থাকবে, আর মানে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ডাল ভাত খেয়ে থাকি, সবাই যেন ভালো থাকি। আর একটু তো যাই হোক বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ওদের জন্য কিছুটা একটু মানে জমিয়ে রাখবো, এতটুকুই আমি খুশি, এর বেশি আমি চাই না যে অনেক অনেক থাকবে। আর যাই হোক জিনিসপত্র কিনে আমার বাপের বাড়িতে আসলাম, চা টা খেলাম, খেয়ে সবাই গল্প করে এখন চলে যাব আবার মানে শ্বশুর বাড়িতে। এখানে আমার ভাস্তিও যাবে, ছোদ্দাও যাবে, তাই ছোদ্দার গাড়িতে করে এখন যাচ্ছে, রাত হয়ে গেছে। আমরা আবার বাইক নিয়ে আসি না, তাই ছোদ্দা বললো চল বোন একসাথে সবাই মিলে যাই। এবার আমার মানে তোমাদের দাদাভাই আবার ভাস্তিকে চকলেট কিনে দিল, ভাস্তি বলে এটাই নিবে। যাই হোক বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া হলো, এদিকে রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করলাম, এদিকে সমস্ত বাসন কোসন মেজে রাখলাম। রাত্রিবেলা মা রুটি বানিয়েছে, তাই রুটি যাই হোক বানানোর পরে আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম, তাহলে সকালবেলা মানে দেরি করে উঠলেও কোনো সমস্যা মানে হবে না। যাই হোক মা উঠেই একটু ব্রেকফাস্ট বানাতে পারবে। আর বন্ধুরা